এগুলো কি? রঙি কোথায় রঙি? এই রঙি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রম কল্পা। তো আজকে আমরা ওখানটায় দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কৈলাস রেঞ্জ। আর কাল সকাল থেকে মেঘে ঢাকা। আমি ভাবছি একটু পরে ক্লিয়ার হবে একটু পরে ক্লিয়ার হবে। তো এখন 9টা বাজে এখনো ক্লিয়ার হয়নি। আমাদের বেরানোর সময় হয়ে এসেছে। আজকে আমরা যাব হচ্ছে নাকোতে, কল্পা থেকে নাকোতে। এখান থেকে কল্পা থেকে নাকোর ডিস্টেন্স হচ্ছে 98 কিলোমিটার। যেতে মোটামুটি 2 আওয়ার্সের মতন লাগবে, 2 to 3 আওয়ার্সের মতন লাগবে। তো ওইটা দেখা যাচ্ছে এখন একটু রোদ্দুর উঠছে, ক্লিয়ার হচ্ছে না, সকাল থেকে একই অবস্থা, ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, আর কি করা যাবে, যদি একটু পরে আমরা ক্লিয়ার দেখি তাহলে আমরা আর একবার ভিডিও করব। আর আজকে কালকে আমাদের যে হোটেলটা ছিল সেটার নাম হলো হোটেল কল্পা হোয়াইট নেস্ট। তো এখানকার সার্ভিস মোটামুটি ঠিকঠাক ছিল, খাওয়া দাওয়া কালকে খুব ভালো ছিল। তো যাই হোক, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এইটুখানি কি আমরা দেখতে পেয়েছি, এখন একটু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, তবে এখন আর টাইম নেই, আমাদের বেরাতে হবে। এটা হচ্ছে আজকে আমাদের রুমটা। কালকে রুমটা ছিল এটা, খুব একটা ভালো ছিল না। তবে ওই চলে যাওয়ার মতো। খাবার যেমন এদের খুব ভালো ছিল। কালকে আমাদের রাতের ডিনারে হচ্ছে রুটি, ভাত, পনিরের একটা সবজি, আর আর কি ছিল, ভেন্ডি। ভেন্ডি ছিল, চিকেন ছিল, এইসব ছিল, পায়েসও ছিল। তো এখানকার খাবারটা যেমন ভালো, তেমনি রুমটা মোটামুটি। यहाँ ठीक था सर? हाँ हाँ, एकदम एकदम। चलो बहुत बढ़िया। अरे मेरा भी रात में बड़ा मूड खराब हो गया था। किस लिए? मैंने कहा यार बताओ 8 बजे ऐसे ऐसे करते हैं। आज का ले लिया होटल को? आज का आपको तो बात कर लेगा, 2 मिनट रुकिए। ये है हम लोग का लंच करने का जगह। হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় ৯৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই প্রাচীন গ্রামটির নাম কল্পা। ঐতিহাসিকভাবে এই এলাকার আগের নাম ছিল চিনি। ১৯৬২ সালে যখন ভারত চীনের যুদ্ধ হয় তখন চিনি নামের সাথে চীনের মিল থাকায় বিতর্কের সৃষ্টি হয়। পরে সরকারিভাবে এই জায়গার নাম পরিবর্তন করে রাখা হয় কল্পা। এখানকার বাসিন্দারা প্রধানত হিন্দু ও বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। তারা মূলত কিন্নরী উপজাতির লোক। এখানকার প্রধান অর্থকারী ফসল হলো আপেল। কিন্তু আমরা যে সময় গেলাম এই সময় কিন্তু আপেল গাছ দেখেছি, গাছে কিন্তু কোনো রকমের ফল আমরা দেখিনি।
পথে একটা ওয়াটারফলস রাস্তায় এখনও আমাদের নাকো যেতে প্রায় সময় লাগবে বললো 5 ঘন্টা, মানে গুগলে যা দেখায় তার থেকে আরও 3 ঘন্টা এক্সট্রা ধরে চলতে হয়, আমাদের থামতে হয়, সাইট সিন দেখতে হয়, তো যেতে যেতে বিকাল হয়ে যাবে। প্রত্যেক দিনই আমাদের একটু লেটে বেরানো হচ্ছে। এই হচ্ছে আমাদের ক্যাফেটা, লাংটা ক্যাফে। লাংটা তো খুব এখন নামলাম হচ্ছে লাঞ্চে। এই জায়গাটার নাম হচ্ছে পুহ। তো ভিউটা, মানে যেখানে লাঞ্চ করতে নেমেছি সেখানকার ভিউটা কিন্তু অসাধারণ, একটু দেখাই। হিমাচল প্রদেশের কিন্নর জেলা আর একটি ছোট এবং ঐতিহাসিক শহর হল পু। এটা সি লেভেল থেকে 8,700 ফুট উচ্চতায় এবং এর পাশ থেকে বয়ে গেছে সতলুজ রিভার। পু থেকে নাকো ভিলেজের ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। এটাকে বলা হয় সঙ্গম পয়েন্ট। এখানটা দুটো রিভার এসেছে, একটা হচ্ছে স্পিতি আর একটা হচ্ছে সতলুজ রিভার। দুটো রিভার একসাথে মিশে যাচ্ছে নিচের দিকে, মানে হচ্ছে লোয়ার কিন্নরের দিকে। আমরা এখন যে পজিশনটা আছে সেই পজিশনটা হচ্ছে আপার কিন্নর, আর নিচে কালকে যেখানে ছিলাম সেটা ছিল লোয়ার কিন্নর। हम लोग का गाड़ी अभी नहाने जा रहा है।
ন্যাচারাল বাথরুম। কি হলো? হ্যাঁ आध घंटा 45 मिनट लाइনের পর আমাদের টার্ন আসলো। यहाँ से कितना टाइम लगेगा? यहाँ से लग जाएगा 1.5-2 घंटे। 2 घंटे। 6 बजे तक, 6 साढ़े 6 बजे तक पहुँच जाएंगे ना? हेलो ये बात है। अरे ये तो खूब गुड बस एक बार बोल दे प्रॉमिस बोल सीरिया तो नाको विलेज। আমরা 5টা নাগাদ পৌঁছালাম আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে কোষ হোমস্টে নাকো, তাই তো? কোষ হোমস্টে নাকো। তো ওখানে হোমস্টে যে ওনার, সে আমাদের বললো যে আপনারা আর 1 কিলোমিটারের মধ্যে মনেস্ট্রি, নাকো মনেস্ট্রি আর হচ্ছে নাকো লেকটা, তো আপনারা ঘুরে আসুন। তো আমরা এই জন্য আর নামিনি, হোমস্টে ঢুকিনি, আমরা এই লেক আর মনেস্ট্রি ঘুরে একেবারে ডিরেক্ট যাব হোমস্টেতে। এটা হচ্ছে মনেস্ট্রির এন্ট্রান্সটা। আমরা এখন যাচ্ছি মনেস্ট্রিতে। মনে হয় ঠান্ডাটা কেমন? খুব সুন্দর, 2 ডিগ্রি টেম্পারেচার আর হ্যাঁ। হাওয়া দিচ্ছে মোটামুটি 70-80 কিলোমিটার বেগে, উড়ি নিয়ে যাবে আমাদেরকে এখন। খুব ঠান্ডা, 2 ডিগ্রি এখন বলছে এখানে, 2 ডিগ্রি। তাহলে এখন আমরা আসলাম হচ্ছে নাকো মনেস্ট্রিতে। তো এইখানকার যে পাথরগুলো সব কিন্তু পাথরগুলো লেখা, মানে বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজে কিছু লেখা আছে সব কটা। কিছু খোদাই করা আছে। হ্যাঁ, মানে কি ওদের ল্যাঙ্গুয়েজে কিছু লেটার লেখা আছে, বুদ্ধিস্ট লেটার বা কিছু ল্যাঙ্গুয়েজে লেখা আছে সব কটা। এদিক দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছি আমরা? এটা মনেস্ট্রি এন্ট্রান্স না, একদম ব্যাক সাইডটা মনেস্ট্রি। চলো না, দিদি চলো, আমরা তো ব্যাক সাইড দিয়ে ঢুকি। চলো পাশে চলো। এই তো আসছি। কোথায়? নিচে দেখো, নিচে দেখো। আর দেখি একটু রঙিন কেক দেখি। গরু মনেস্ট্রি বন্ধ। ওইখানে দেখ পুরো বরফে ঢাকা, বোঝা যাচ্ছে পাহাড়টা একদম ওপাশে। এই রাস্তাটা দিয়ে এই যে কাকে দেখবো? গরুটাকে দেখো। গরুটাকে দেখবো? হ্যাঁ, আর তোমার একটু দেখিয়ে দাও, পুরো ড্রেসটা দেখিয়ে দাও। কি ড্রেস পরেছো? মাথায় কি হয়েছে এটা? ঠিক হয়েছে। হ্যাঁ, এরঙিন বলছি। গরুগুলো কালার কি?
ব্রাউন কালার। আর ওই গরুটা ওইদিকে একটু ভিতরে আছে। ভেতরে একটা আছে। ওই যেদিকে আয়, এদিকে আয়। আয় দেখবি, আয় এদিকে দেখ গরুগুলো কি খাচ্ছে দেখ। এই ভয় পেলে হবে না, ভয় পাচ্ছে, ভয় পেলে হবে না। নামিয়ে দাও না। নামিয়ে দাও, নিচে নামিয়ে দিতে বললো তো। চলো এবার আমরা যাই, নিচে যাই। গরু খাচ্ছে এখন। এখানে আরো আপেল গাছ নেই? আর এটা পুরো হচ্ছে নাকো ভিলেজটা। এখানকার লোকের ঠান্ডা লাগছে আর আমার ঠান্ডা লাগে, রিম্পির ঠান্ডা লাগছে না। আমি বেঁচে আছি আর এখানকার কমন পিপলরা বেঁচে আছে, কিন্তু রিম্পির কান খোলা। কোন দিকে? এই আর একটু ভিলেজটা ঘুরে আসি। এই ওদের বাড়িটা দেখো, থাকার বাড়িটা। ছোট্ট টেরেস ফার্মিং, এত উঁচুতে ডেজার্ট মাউন্টেনের ওপর একটা ছোট্ট টেরেস ফার্মিং। মনেস্ট্রি দেখে এবার আমরা যাব হচ্ছে নাকো ঝিলের দিকে। নাকো লেক, নাকো ঝিল। কোনটা? হ্যাঁ হ্যাঁ। আর ওইদিকে দেখ পাহাড়টা আরো নিচে অব্দি খালি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এই দেখো সব কটা পাথরে লেখা আছে বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজ। হিমাচল প্রদেশের কিন্নৌর এবং স্পিতি সীমান্তে অবস্থিত একটি ঐতিহাসিক তিব্বতীয় গ্রাম হল নাকো। এটি সি লেভেল থেকে প্রায় 12,100 ফুট উঁচুতে অবস্থিত। এই গ্রামের প্রধান আকর্ষণগুলি হল স্থাপত্য, প্রাচীন বৌদ্ধ মঠ এবং মনোরম নাকো লেক। রিম্পি হাই বলে দাও, হাই হাই। হাই, দেখি কোথায় যাচ্ছো? ঘুরতে, দেখি নাকি দেখি তো, দেখি ভারত এবং চীন সীমান্তের কাছাকাছি অবস্থান করায় এই গ্রামের সংস্কৃতি এবং জীবনযাত্রায় তিব্বতের গভীর প্রভাব পড়েছে। এখানকার বাড়িগুলি ঐতিহ্যগতভাবে পাথর, কাঠ এবং কাদা দিয়ে তৈরি করা হয় এখনও। রুক্ষ পাহাড় এবং পর্বতমালার মাঝে অবস্থিত এই গ্রামটিকে প্রায়শই স্পিতি উপত্যকার প্রবেশদ্বার বা গেটওয়ে অফ স্পিতি বলা হয়। এটাই শর্টকাট, বুঝতে পেরেছো? দেখে নাও, আসলে দেখে নাও, অনেক পায়ে স্টেপ করো। কোনো মতোই লাগেনি তো, পায়ে না রাখি ওখানে যাও। ডুবাই ডেকে নিয়ে যাবে। যাও। দাও দাও দাও। দিদি তুমি নিচে দিকে তাকে নামো তো। বললাম বোটিং করো। না 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 বাবা, শীতের মধ্যে মরবো নাকি? এই ওখানে একটা দোকান আছে, আমরা এত ইয়ে করে এসে পৌঁছালাম নাকো লেকে। রাস্তাটা পুরো পাথরে ভরা, এদিক ওদিক ঘুরে সেদিক ওদিক ঘুরে আমরা এসে পৌঁছালাম নাকো লেকে।
কি কেমন লাগছে? দারুণ দারুণ। কেমন লাগছে? জলটা কি গ্রিন দেখো। হ্যাঁ কি সুন্দর। কেমন খুব লাগছে? সুন্দর, খুব সুন্দর। যেমন ভিলেজটা সুন্দর তেমনি তার লেকটাও সুন্দর। আচ্ছা। নাকো ভিলেজ আর লেক দুটোই সুন্দর, ঠান্ডাটাও তেমনি ভালো। মুনাই কি নিয়েছো? সিদ্ধু। এই 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 না, রঙিনের সামনে আসবে না কেউ। আমরা এখন সিদ্ধু খাবো। এই রঙিন ঘ্যাক করে উঠবে। आंटी बना रहा है सिद्धू। খুব খিদে পেয়েছে আর ঠান্ডায় গরম গরম সিদ্ধু। কি নিলে? এই সিদ্ধু খেলাম, খাচ্ছি। কেমন খেতে? হ্যাঁ আজকে চাটনিটা বেশি টেস্টি। রঙিন এটা খাবে? ধরো ধরো, গরম গরম খাও। তুমি খেয়ে দেখো তো টেস্ট কেমন। ভালো খেতে। সরাতে ফটো তুলো। রঙিন চলে আসো এদিকে। আচ্ছা, আজকে আমাদের হোমস্টে, এখান থেকে উঠছি। ঘরটা অনেকটা উঁচুতে। ওই আসছি। এটা হচ্ছে লাদেনের গুহা। আমরা পাকিস্তানে চলে এসেছি এখন। বাপরে কি গো, মোটামুটি না? এটা এখান থেকে কি বলছিল, হেলিপ্যাড দেখা যায়? পাশেই তো এলিভেন। তাই? ও ওই তো হেলিপ্যাড কোথায়? ওই তো প্লেন ল্যান্ডটাই তো হেলিপ্যাড। ও প্লেন এরিয়াটা। আস্তে আস্তে চলে আসো, আস্তে করে আসো। অসাধারণ না ভিউটা? আমাদের হোমস্টেটা থেকে এটা হচ্ছে ভিউটা। আর এই যে দেখা যাচ্ছে সামনে প্লেন ল্যান্ডটা, এটা হচ্ছে হেলিপ্যাড। ये रूम अच्छा है, उसलिए आपको लिए अलग करके रख दिया और ऑप्शन में वो भी रखा। अब जो चॉइस करो वो अपना मर्जी, कोई दिक्कत नहीं। ভিউটা অসাধারণ না? ভিউটার জন্য তো না দাও কিরকম লাগছে দেখো না, এখানে জাস্ট তারা ব্যাপারটা 360 ডিগ্রি দেখো। একটা ভিউ তুমি দেখো, চারিদিকে পাহাড়, চারিদিকে জাস্ট চারিদিকে 360 কেমন ডিগ্রি লাগছে ভিউ। বলো? হোটেলটা মোটামুটি, বাট এটার ভিউটার জন্যই সব থেকে ভালো। আর কিছু না হোক, ভিউটা আছে। মারাত্মক লেভেলের হবে এই 360 ডিগ্রি ভিউ, দেখিয়ে দিই একবার। আর এটা তো নাকো ভিলেজ, এখানটায় খুব বেশি হাইফাই হোমস্টে বা হোটেল আমরা আশা করতে পারি না। তো যেটা আমরা পেয়েছি, আর কালকে এটাও শুনলাম যে কাজাতে নাকি এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, মানুষের থাকার জায়গা পায়নি, গাড়িতে সারা রাত্রি শুয়ে কাটিয়েছে, এরকম আমি শুনলাম। এই যে ওনার, হোমস্টের ওনার, সে বললো। তো যাই হোক, পেয়েছি একটা, ভিউটা অসাধারণ। আর ভিলেজের মধ্যে তো আমরা মানে এর থেকে বেশি আশা করতে পারি না। হ্যাঁ স্বাভাবিক। চলে যাওয়ার মতন একটা দিনের ব্যাপার, কষ্ট করে কাটিয়ে নেবো।
এখন বাজে রাত্রি 9টা। আমাদের ডিনারের জন্য ডাকা হলো এবং ডিনারের জন্য ওদের রেস্টুরেন্টে যেতে হবে। আমরা একটু রেস্ট নিয়ে নামলাম নিচের দিকে। সেই বীভৎস ঠান্ডা, মোবাইলে তখন দেখাচ্ছে 1 ডিগ্রি। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, এই নাকো ভিলেজটা ঘুরতে বেরিয়েছি। আকাশে পুরো তারা ঝিকমিক ঝিকমিক করছে, কি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, পুরো আকাশে তারা ঝিকমিক ঝিকমিক করছে। 1 লাখ তারা আজ মিনিমাম। তারও বেশি, কোটি কোটি তারা, কোটি কোটি তারা পুরো আকাশে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হেলিপ্যাডের দিকটায়, পুরো অন্ধকার, হেলিপ্যাডের দিকটায় যাচ্ছি এখন আমরা। আর আকাশের তারাগুলো, মুনাই তারা দেখছো? ফটাফট জাস্ট ওয়াও। এসব তারা কলকাতায় দেখা কোনোদিনই যাবে না, দেখতেও পাইনি, ভবিষ্যতেও দেখতে পাবো না। এসবের জন্যই ঘুরতে আসা। আসো।